নিজের সাথে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটবার পরেও ভেঙে পড়তে নেই। নদীর পার না ভাঙলে সেই নদী কখনোই বড় হয় না। যার জীবনের স্মৃতি যত মর্মান্তিক হবে, সহনশীলতার স্তম্ভ তত বেশি মজবুত হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। Ashra, come here, baby. যত বড় হচ্ছি তত মানুষের মন চিনতে শিখেছি। খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায় আপন মানুষগুলো আসলেই কেমন। এই ব্যস্ত নগরীতে আসলেই কেউ কারো নয়। আজ আমি কেন বাহিরে এসেছি সেটাই বলা হয়নি। আজকে আমি এসেছি একটা বাসা দেখার উদ্দেশ্যে। আমাকে ভালোবেসে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন যে আমার বাসাটা আমি ছেড়ে দিয়েছি। আমার নাটোরে যাওয়ার কথা ছিল, সেখানে আর কোনো কারণবশতই যাওয়া হয় নাই বা হচ্ছে না। তার জন্য এই লাস্টে এসে আমার বাসা দেখতে হচ্ছে। এখন বাসা খুঁজে পাওয়াটা অনেক বেশি। বাসা থেকে বের হয়ে মেন রোডের দিকে চলে আসলাম। এরপর বাসে উঠে কুড়িল বিশ্ব রোডের দিকে এসে এখান থেকে আমরা অটোতে 300 ফিটের দিকে যাচ্ছি। দেখি এইদিকে ভালো কোনো বাসা পাওয়া যায় কিনা। ঘুরে ঘুরে অনেক সময় ধরে বাসা দেখেছি, আপনাদের সাথে ওই সময়টা আর শেয়ার করা হয়নি। এরপরে আমরা চলে আসলাম বসুন্ধরাতে, এখানে একটা ভাইয়ার সাথে দেখা করার জন্য। আজরাকের পাপার ফ্রেন্ড অর্থাৎ প্লাবন ভাইয়া। সবাই সবার জায়গা থেকে অনেক বেশি ব্যস্ত, তেমন কারোর সাথেই আসলে আমাদের দেখা হয় না। এদিকে যেহেতু আসা হয়েছে আর ভাইয়াও এদিকেই ছিল, তাই চিন্তা করলাম একবার দেখা করেই যাই। আজরাক তো অনেক বেশি এক্সাইটেড ভাইয়াকে দেখার পরে, সে অনেকক্ষণ কোলে উঠে মজা করছিল। এরপরেই যে ভাইয়া এখানে কফি, আজরাকের জন্য কেক অর্ডার দিয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া করতেছি আর আজরাকে যে বসে বসে মজা করতেছে। ভাইয়ার তেমন কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ ভাইয়া বাহিরে গিয়েছে, তার আরও কিছু ফ্রেন্ড এসেছে তাদের সাথে কথা বলার জন্য। অনেকদিন পর বাইরে বের হয়েছি, ভালোই লাগতেছে, কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল। এদিকে বাসা পাওয়ার একটা টেনশন কাজ করতেছে, যেহেতু বাসা ছেড়ে দেওয়া হয়েছে। এই ব্যস্ত সময়েও প্লাবন ভাইয়া আমাদের সময় দিয়েছে, এজন্য অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া আপনাকে। ভাইয়া কিন্তু অনেক সুন্দর গান করতে পারে। কোনো দিন যদি সময় হয় অবশ্যই আপনাদের আমি ভাইয়ার গান শোনাবো। এইদিকে সময়ও শেষ হয়ে যাচ্ছে আর আমার টেনশনও বাড়তেছে, জানি না কবে বাসা পাবো। আপনারা সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত একটা ভালো বাসা পেয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আজ আর কথা না বাড়াই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।